কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি। এখন বাজে প্রায় 8টা, আর আজ বৃহস্পতিবার। তো সকালবেলায় আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের জোগাড়টা করে দিতে। আর অনেক ভোরবেলায় উঠে ফুল টুল আমার তোলা হয়ে গেছে, ফুল তুলে রেখে দিয়ে গেছিলাম। আর এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে। আর এই ঘরে মা কালীও আছে, তাই আমি জবা ফুল তুলেছি অনেকগুলো। পাথরের নারায়ণ আছে, শিব ঠাকুর আছে, গোপাল আছে তো অনেক ঠাকুরই এখানটায়। তো যাই হোক, আমি মা কালীর পুজোর জন্যও অনেকগুলো জবা ফুল তুলেছিলাম। আর আজকে অনেকগুলোর মধ্যে 4 রকমের জবা ফুল তুলেছি। দেখুন, একটা সাদা জবা তুলেছি, কয়েকটা সাদা জবা তুলেছি, একটা নয়, এই যে। আর হলুদ জবাও তুলেছি, একটু টুকটুকে লাল জবা তুলেছি, আর একটা একটু গোলাপি কালারের, একদম ডিপ গোলাপি, একটু নয়, এটা ডিপ গোলাপি, পুরো লাল নয়। তো 4 রকমের জবা ফুল তুলেছি। তো ফুলগুলো আমি পুষ্পপাত্রে সাজিয়ে দিলাম, আর পুজোর জোগাড়টাও সব করে দিয়েছি। ও যখন আসবে এসে পুজো করে চলে যাবে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে আবার রান্না বান্না আছে। তো আমার জোগাড় করে দিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর গেটটা একটু দিয়ে যাই, যাতে কুকুর টুকুর না ঢুকে যায়। তো চলুন বাড়ির দিকে চলে যাই। আর এই যে যাবো এখান দিয়ে, এই যে রাস্তা, আর এই যে পাশে একটা ঘর মতো দেখছেন, এই ঘরটা কিন্তু গোয়াল ঘর। তো চলুন আমার বাড়িতে গিয়ে ঠাকুরকে জল দিতে হবে। আমার ঠাকুর ঘরে যেগুলো আছে, ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে। তো আজকে একটু কুমড়োর শাক রান্না করব। আর কুমড়োর শাকগুলো আমার বাড়িতেই হয়েছে, একদম কুচি নধর গাছ হয়েছে, ওখান থেকেই কেটে নেবো। এই যে কলপাড়ে হয়েছে, একটা বীজ পড়েছিল, সেখান থেকেই গাছটা হয়েছে। তো আমি রেখে দিয়েছি, আর ভাবছি আজকে কেটে নেবো, দিয়ে ভালো করে সব উপরের দিকে তুলে দেবো, যাতে একটা আধটা কুমড়োও হয়। তো চলুন আগে শাকগুলো কেটে নিই, কেটে নিয়ে আবার কুটে নিতে হবে। আর এখানটায় এত শাক হয়েছে, মনে হচ্ছে সবই কেটে নিয়ে চলে যায়। আর শাকগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সবটাই কেটে নিই। আর ওদিকেও বড়দি দাঁড়িয়ে আছে ওদিকটায়, তাই বড়দিকে বললাম শাক নেবে, বললো আজকে নেবো না, আজকে পাট শাক করেছি, অন্য দিন নেবো। আমি বললাম যেদিন নেবে সেদিন একটু কেটে নিয়ে চলে যাবে। তো চলুন কুটনোটা কেটে নিয়ে তারপরে আবার কথা বলছি। এই যে আমার মাছটা বাঁচা ছিল, সকালবেলাতেই একবারে বেছে রেখে দিয়েছিলাম। শাকটা কেটে নিয়ে শাকটা আমি ভাবিয়ে নিলাম, শাক আর আলু একটু ভাবিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল আর 5 ফোড়ন দিয়ে আবার শাক আর আলুটা একটু ভালো করে নেড়ে নেবো। আর এদিকে আমি মাছটা ভাজা বসিয়েছি, ভাজাটা তুলে নিয়ে ওতে আবার একটু তরকারি বসিয়ে দেবো, মাছের ঝালটা পরে করব। আর এখানে কুমড়োর শাকটা আমি একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগের ডাল দিয়ে করব। মুগের ডালটা দিয়ে দিলাম। এবার শাক আর আলুর সঙ্গে মুগের ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এতে মশলাপাতি দিয়ে দেবো। একটু সর্ষে বাটা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর একটু বাতাসা দেবো। চিনি আছে কিন্তু বাতাসাও রয়েছে, তাই বাতাসা দিয়ে দেবো। তো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে এখন মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো, তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো, টুকটুক করে এটা হবে। আর ওদিকে আমি তরকারিটাও বসিয়ে দেবো। আর আজকে তরকারি করব আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, মানে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি, কুমড়োর শাক চচ্চড়ি আর মাছের ঝাল। তো আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে শাক চচ্চড়ি নামিয়ে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর শাক চচ্চড়িটাও আমার হয়ে গেছে। এই যে শাক চচ্চড়িটা কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো চলুন আজকে একটু বেরোবো, এক জায়গায় একটু যাবো, এসে আবার খাওয়া দাওয়া করবো। তো এবার বেরিয়ে পড়ি। এই যে এরকম একটা সুতির ছাপা পরি, আপাতত যাব, পাশেই একটু দরকার আছে, আগে যাই, দিয়ে ঘুরে আসি, তারপর আবার বক বক করবো, ঠিক আছে? তো চলুন। তো দরকার মিটিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর এই যে এবার চলুন খেতে দিয়ে দিই ওদের, খেতে দিয়ে তারপর আমি দুটো খেয়ে নেবো। আর ওদের খেতে দিয়ে দিয়েছি, এখন এবার আমি একটু নিয়ে বসেছি ভাত আর শাকটা। দেখি দাঁড়ান একটু টেস্ট করে কেমন হয়েছে। মনে তো হচ্ছে খুব সুন্দরই হবে, কিন্তু আগে একটু খেয়ে নিই, দাঁড়ান। সত্যিই খুব সুন্দর হয়েছে। যাই হোক, এরকম করে সবাই একটু কুমড়োর শাক রান্না করে দেখতে পারেন। আবার অনেক মুসুরির ডালও দিই, মুসুরির ডালই বেশি দিই। আর আজকে মুসুরির ডাল ছিল না বলে মুগের ডাল দিয়েছিলাম। তো বিকেলবেলা আবার চলে এসেছি, যাবো এবার ঠাকুর ঘরে সন্ধে দিতে। ঠাকুর ঘরটা একটু মুছে নেবো, বাসন কটা মেজে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে বাড়ি আসবো। তো চলুন ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। আর ঠাকুর ঘরে এসে কিন্তু আমি আগে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, ঠাকুরের বাসন কটা মেজে নিয়েছি, তারপরে সন্ধে দেওয়াও হয়ে গেল। তো চলুন আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে সন্ধে দেবো, তারপরে চাটা খাবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।